পে স্কেল 22 লক্ষ সরকারি কর্মচারীর প্রাণের দাবি। এই পে স্কেল বাস্তবায়নে এখন সবচাইতে কঠিন সময়। এই সময় যদি আপনারা পিছিয়ে থাকেন, সোচ্চার না হন, তাহলে কিন্তু তীরে এসে তরি ডুবে যাবে। তাই আপনাদের সবাইকে এই দাবি বাস্তবায়নের জন্য সোচ্চার হতে হবে। কে মূল্যায়ন করলো, কে মূল্যায়ন করলো না, এগুলি নিয়ে আসলে ভাববার বিষয় নয়। আপনার দাবিতে আপনাকে সোচ্চার হতে হবে। এটা মনে করতে হবে যে আপনার দাবি, আমার দাবি, 22 লক্ষ সরকারি কর্মচারীর প্রত্যেকের দাবি। কোনো নেতা নয়, কোনো খেতা নয়। আপনি আপনার নিজের দাবিতে, নিজের ডাকে নিজেকে সাড়া দিতে হবে। যে যাই বলুক, এই দাবি বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। নচেত দাবি শুধু দাবির জায়গায় থাকবে, কিন্তু কোনো কাজের কাছে আসবে না। তাই যে কোনো দাবি বাস্তবায়নের জন্য এখন ঐক্যবদ্ধ হওয়াটা সবচেয়ে বড় জরুরি। সংগ্রামী সুধী, আপনারা সবাই অবগত আছেন, এই নবম পে স্কেলের অধিকারের কথা বলতে গিয়ে, আপনাদের অধিকারের কথা বলতে গিয়ে আমি নির্যাতিত হয়েছি। আমি সেই নির্যাতিত কর্মচারী। আমরা চাই এই ডিসেম্বরের মধ্যে যাতে আমাদের পে স্কেলের গেজেট প্রকাশ হয়। আজকের এই মহাসমাবেশ শুধু মহাসমাবেশ নয়, 3 বেলা ভাতের লড়াই। আজকের মহাসমাবেশ আমাদের বেঁচে থাকার অধিকারের লড়াই। আজকের এই মহাসমাবেশ আমাদের বেঁচে থাকার লড়াই। 10টা বছর আমরা অধিকার থেকে বঞ্চিত। 10টা বছরে আমরা 2টা পে স্কেল থেকে বঞ্চিত। এই 10টা বছরে 2টা পে স্কেল পেলে আমাদের স্কেল হতো 33,000 টাকা। আপনারা জানেন, 50 টাকা দিয়ে ডাল ভাত খেতে গেলে 6 সদস্য বিশিষ্ট পরিবারের এক মাসে লাগে 27,000 টাকা। আমার কর্মচারী ভাইয়েরা মাত্র 15,000 টাকা পায়। রাতের অন্ধকারে মুখে রুমাল বেঁধে তারা রিক্সা চালায়। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে যদি তারা অটো রিক্সা চালায়, এটা একটা রাষ্ট্রের জন্য লজ্জা। চাই এই ডিসেম্বরের মধ্যে যাতে আমাদের গেজেট প্রকাশ হয়। ধন্যবাদ সবাইকে। হাজার হাজার সরকারি চাকরিজীবী লোকলজ্জার ভয়ে রাতের অন্ধকারে সংসার চালাতে লড়াই করে যাচ্ছে। কেউ অফিসের ফাঁকে অটো চালায়, কেউ বাইক চালায়, কেউ হকারি করে, কেউ অটো রিক্সা চালায়, কেউ বাইক চালায়, কেউ বা চা বিক্রি করে, শুধু 2 পয়সা বাড়তি ইনকাম করার জন্য, যাতে সে সংসার চালাতে পারে। পরিবারের চাহিদা দিন দিন যেভাবে বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্যের দাম। যেই দামের সাথে পেরে উঠছে না নিম্ন গ্রেডভুক্ত সরকারি কর্মচারীরা। নিম্ন বেতনভুক্ত বা নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা যারা রয়েছে, তারা অভাবের তাড়নায় বিভিন্ন দুর্নীতিতে জড়াচ্ছে, বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে। এই দুর্নীতি ঠেকাতে, এই অপকর্মগুলি ঠেকাতে, রাষ্ট্রের উন্নয়নের চাকা অব্যাহত রাখার জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা করজোড় অনুরোধ করব, জরুরি ভিত্তিতে এবং নির্বাচনের আগে এই নবম পে স্কেলের গেজেট জারি করুন এবং কর্মচারীদের মনে স্বস্তি ফিরিয়ে দিন, যাতে কর্মচারীরা তাদের পরিবার নিয়ে স্বস্তিতে থাকতে পারে এবং রাষ্ট্রের যে উন্নয়ন, রাষ্ট্রের যে সেবা, সেটা যাতে তারা ঠিক মতো দিতে পারে। কারণ যখন পেটে ক্ষুধা থাকে তখন মন ভালো থাকে না, যখন মন ভালো থাকে না তখন সেবা ঠিক মতো দিতে পারে না, যখন সেবা ঠিক মতো দিতে পারে না তখন রাষ্ট্রের উন্নয়ন সঠিকভাবে সম্ভব নয়। তাই রাষ্ট্রের সঠিকভাবে উন্নয়ন করতে হলে অবশ্যই কর্মচারীদের বেতন ভাতা এবং তাদের পরিবারের কথা রাষ্ট্রের আগে চিন্তা করতে হবে। তাই আমরা জরুরি ভিত্তিতে এই নির্বাচনের আগেই যাতে নবম পে স্কেলের গেজেট জারি করে জনমনের স্বস্তি ফিরিয়ে দেওয়া হয়, সেজন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আবারও করজোড় অনুরোধ করছি।